বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলে আসলাম দুটো ভিডিও নিয়ে। তো আমি আজকে নতুন আলু দিয়ে মানে ছোট ছোট আলু দিয়ে আলুর দম রান্না করেছিলাম, তো ওটাই শেয়ার করছি। তো এখানে আলুগুলো যে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলো হচ্ছে আমি সেদ্ধ করে নেব। তো এই যে সেদ্ধ করে সুন্দর করে ছিলে নিয়েছি, কিছু ছিল একেবারে ছোটো, ওগুলো ছুলতে পারিনি। তো এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর ওখানে আছে আদা, রসুন আর একটু জিরা বাটা। তো এইগুলা হচ্ছে রেখে দিলাম সাইডে। আর এখন কড়াই দিয়ে দিলাম চুলার উপর, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী তেল, পরিমাণ মতো তেল, আর দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো। তো এগুলো হালকা ভালো করে ভেজে একটু লাল লাল করে নেব। তো এখন আমি দিয়ে দেব সামান্য একটু পরিমাণে হচ্ছে দারচিনি, আর একটু দিয়ে দিলাম পাঁচফোড়ন। তো আলুর দমে একটু পাঁচফোড়ন দিলে অন্যরকম একটা ফ্লেভার, বেশ ভালো লাগে খেতে। তো তো হচ্ছে এখন হচ্ছে ভেজে নিচ্ছি সব কিছু মশলা টশলা দিয়ে। আর হচ্ছে এখন সেই বাটা মশলাটা দিয়ে দিলাম। তো ওগুলা দিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা 2 টুকরা করে। তো এই মশলাগুলো আমি হচ্ছে ভেজে নিচ্ছি, আর একে একে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো। এখানে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। তো দিয়ে আমি আবারও নেড়ে নিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়, একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে। এখানে দিয়ে দিলাম 3টা কাঁচামরিচ। তো কাঁচামরিচ আমি হচ্ছে কাঁচামরিচগুলো হচ্ছে আমি ভালোভাবে একটু, মশলাগুলো হচ্ছে ভাজা হয়ে গেছে। এখন আমি হচ্ছে একটু পানি দিয়ে দিচ্ছি, মশলাটা কষিয়ে নেব। তো মশলাটা কষানোর পর আমি এই যে কষানো হয়ে গেছে, এখন হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দেব আলুগুলো। তো আলুগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো ভিউয়ার্স যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক করে দেখবেন, আর একটা কমেন্ট করবেন। আর যদি কেউ নতুন বন্ধু হন তো সাব করবেন, আর কমিউনিটিতে লেটার দেবেন। ভিডিওর নিচে কেউ দয়া করে নম্বর লিখবেন না। তো আমি আলুগুলো ভালো করে দিয়ে এখন হচ্ছে ধনিয়ার গুঁড়াটা দিতে আমি ভুলে গিয়েছিলাম, তো ওটা দিয়ে দিলাম। তো এটা হচ্ছে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি হচ্ছে একটু খুন্তি দিয়ে আমি কিছুটা আলু হচ্ছে ভেঙে দিচ্ছি, হালকা করে ভেঙে দিচ্ছি। তো ভয়েস দেওয়ার সময় বাবু পাশে একটু কথা বলতেছিল, কি করব বাবুদের নিয়ে সবাই এই সমস্যা ফেস করতে হয়। তো যাই হোক, আমি এখন একটু পানি দিয়ে আলুটা হচ্ছে কষিয়ে নিব। তো কষানোর জন্য আমি একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো ভিউয়ার্স দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, স্কিপ করে দেখবেন না। তো আমি সব কিছু একসঙ্গে রেখে এবার ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম। তো এই যে দেখুন সুন্দর করে বলক উঠে গেছে আবারও। তো এটা আমি এখন ভালো করে নেড়ে চেড়ে নেব। তো আসলে রান্নাটার কালারটা অনেক সুন্দর হয়েছিল, কিন্তু আমার ক্যামেরার কারণে কালারটা মানে কেমন একটা অন্ধকার অন্ধকার দেখায়। তো আমি হচ্ছে আলুগুলো একটু ভেঙে নিচ্ছি। তো ভেঙে নিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ ধরে। তো যতটা মানে কষানো ভালো হবে, রান্নাটা খেতে অনেকটা মজা হবে। আলুটা এটা রুটি পরোটা যা দিয়েই খাবেন, বা লুচির সাথে যেটার সাথেই খান, খেতে অনেক মজা হবে ইনশাল্লাহ। তো আমি এখানে নেড়েছি, এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি। তো পানিটা আমি এসে ঝোলটা রাখবো না, তো কিছুটা পানি দিয়ে দিচ্ছি যাতে তরকারিটা ভালো করে বলক তুলে রান্নাটা শেষ করা যায়। তো এখন আমি দিয়ে নেড়ে চেড়ে আবারও ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স যারা এতক্ষণ সম্পূর্ণ ভিডিওটি দেখলেন বা এখনও দেখছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আবার অনুরোধ করছি একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। তো এখন আমি হচ্ছে তরকারিটা ভালো করে জাল করে নিয়েছি। এদিকে সুন্দর করে বলক উঠে পানিটা প্রায় শুকিয়ে গেছে। তো আমার হচ্ছে তরকারিটা প্রায় হয়ে গেছে, প্রায় শেষের দিকে। এখন আমি তরকারিটা নামিয়ে নেব চুলা থেকে। আর এই যে পরিবেশন করে নিয়েছি, খেতেও দেখতে মাশাআল্লাহ দারুণ হয়েছিল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।